হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগে কোয়াড্রেটিক ইকুয়েশন এবং ডিফারেন্সিয়েশনের ওপর বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আজকে আমরা স্ট্রেট লাইনের ওপর প্রথম ক্লাসটা করব। এটা স্ট্রেট লাইন পড়তে গেলে প্রথম তোমাকে জানতে হবে কোঅর্ডিনেট সিস্টেম কাকে বলে। আমরা যে ধরনের কোঅর্ডিনেট সিস্টেম জানি সেটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি থেকে শুরু হয় না, আমার থাকে দুটো অ্যাক্সিস, দুটো ইনফাইনাইট স্ট্রেট লাইন, একটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, যার নাম দিই ওয়াই ওয়াই ড্যাশ, এই দুটো ইনফাইনাইট স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে এক্স এক্স ড্যাশ। এরা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা কি বলা হয় অরিজিন বা 0 0। যে কোনো একটা পয়েন্ট পি এর স্থানাঙ্ক হয় এক্স কমা ওয়াই, যেটা তোমরা ছোটবেলায় আগে অনেক জেনেছো, নাইনে এটা বারবার শেখানো হতো। তাহলে আমরা কি জানবো? আমরা একটু বেশি বেশি এবার জানবো। আমরা কি জানবো না, এখান থেকে এই অবধি আমরা সবাই জানি এটা এক্স, এটা ওয়াই। ঠিক সেরকম এখান থেকে এটা ওয়াই, এটা এক্স। ঠিক আছে, তাহলে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের উপর যে কোনো পয়েন্ট, এটা হচ্ছে এক্স ওয়াই, এখানে যদি কোনো একটা পয়েন্ট হয় তাহলে তোমরা জানো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বলা হয়, এটা মাইনাস এক্স কমা ওয়াই। যদি এখানে কোনো একটা পয়েন্ট হয় তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক। আর এখানে যদি কোনো একটা পয়েন্ট হয় তাহলে সেটা হবে এক্স কমা মাইনাস ওয়াই। এখন এই পয়েন্টগুলো যদি এই জায়গাটা নিই, এখান থেকে ধরো আমি একটা নাম দিয়ে দিই, এটা ও এ, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা 0। আর এপি, তাহলে এপির দৈর্ঘ্য কত হয়ে গেল? এপি ইজ ইকুয়াল টু ওয়াই, ও এ ইজ ইকুয়াল টু এক্স। এখন এই যে এপি, এপি ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ও এ, এটা এর উপর সবসময় লম্ব। তাই এই অংশটাকে বলা হয়, এই যে এ বিন্দুটাকে কি বিন্দু বলে জানা আছে? এই বিন্দুটাকে কি বিন্দু বলে? এই বিন্দুটাকে বলা হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এইটাকে বলা হয়, এই যে এইটাকে বলা হয় দ্য প্রজেকশন অফ ওয়াই অন এক্স অ্যাক্সিস। সিমিলারলি এই অংশটাকে বলা হয় the projection of x on y axis. The projection of x on y axis. Good. আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে এই p বিন্দুটি p x y y axis থেকে দূরত্ব কত? ডিসটেন্স ফ্রম y axis, ডিসটেন্স ফ্রম y axis, y axis থেকে দূরত্ব, তাহলে ডিসটেন্স ফ্রম y axis ইজ ইকুয়াল টু হচ্ছে x। আর ডিসটেন্স ফ্রম x axis এটা হয়ে গেল ডিসটেন্স ফ্রম x axis, x অক্ষ থেকে এর দূরত্ব, x অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে কত? y। তাহলে যে কোনো একটা বিন্দু x y যদি হয় তাহলে y axis থেকে তার দূরত্ব হবে x, y axis থেকে তার দূরত্ব হবে x, আর x axis থেকে দূরত্ব হবে তার y। বোঝা গেল? আচ্ছা, আমরা এটাও জানি যে এখান থেকে এই অবধি x আর এখান থেকে এই অবধি y, তাহলে আমরা যদি ডাইরেক্ট এখান থেকে মূল বিন্দু থেকে pxy পয়েন্ট অবধি যাই তাহলে এই দূরত্বটা হয় √x² প্লাস y²। এগুলো পড়ছিলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা বলেছিল এক্স আর ওয়াই, তাহলে যে কোনো একটা বিন্দুর পজিশন আমরা এইভাবে
নির্ণয় করতে পারি। একটা হচ্ছে এখানে মূল বিন্দুতে সে কত ডিগ্রি কোণ করলো এবং মূল বিন্দু থেকে তার দূরত্ব কত, মূল বিন্দু থেকে কত ডিগ্রি কোণ করলো, মূল বিন্দু থেকে দূরত্ব কত, এই দুটো মাপের উপর ভিত্তি করে আমরা নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করলাম। সেই কোঅর্ডিনেট সিস্টেমটার নাম পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানে যখন মূল বিন্দুতে কোণ করেছে থিটা, দেখো যে কোনো একটা বিন্দু যদি এখানে হয় পি x1 y1, তাহলে কি করে বার করবো না মূল বিন্দু থেকে এটার দূরত্ব আর মূল বিন্দুতে করা কোণ থিটা। যদি এখানে একটা পয়েন্ট হয় pxy, তাহলে আমরা কিভাবে বার করব না মূল বিন্দু থেকে এটার দূরত্ব এতটা আর মূল বিন্দুতে কতটা কোণ করেছে, তাহলে যে কোনো একটা জায়গার পজিশন আমরা বের করতে পারি পোলার কোঅর্ডিনেট সিস্টেমের দ্বারা। তাহলে এখানে দেখো ও এ পি একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ হচ্ছে ও পি। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু cos থিটা। আর ওপিটাকে আমি একটা নতুন নাম দিলাম, এটাকে নাম দিলাম আর। তাহলে ও এ সমান কত বেরোলো, ও এ সমান আর cos থিটা, ও এ সমান আর cos থিটা। আর লম্ব বাই অতিভুজ এপি বাই ওপি, এটা সাইন থিটা। তাহলে এপি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে ও এতক্ষণ কি ছিল এক্স আর এটা কি ছিল ওয়াই, তাহলে এক্স আর ওয়াই ট্রান্সফার হয়ে গেল কি করে আর cos থিটা কমা আর সাইন থিটা। তাহলে যে কোনো জায়গার অ্যাঙ্গেল আর ফ্রম ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন জানলেই আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম করি তাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, প্রথমে আমরা যে সরলরেখা নিয়ে আলোচনা করব, প্রথম সরলরেখাটাই হচ্ছে এক্স এক্স ড্যাশ মানে এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ এক্স অক্ষ। এক্স অক্ষ দেখো এর উপর একটা পয়েন্ট 10, এটা 20, 0। তাহলে একটা বৈশিষ্ট্য সবার ক্ষেত্রেই সমান দেখা যাচ্ছে যে এক্স এর স্থানাঙ্কগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু ওয়াই এর স্থানাঙ্কগুলো সব 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0। তাহলে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ওয়াই সমান 0। ঠিক সেরকম যদি ওয়াই অ্যাক্সিসের উপর যদি নেওয়া হয় তাহলে 0 1, ওয়াই এর ভ্যালুগুলো যাই পরিবর্তন হোক না কেন এক্স এর ভ্যালুগুলো সবই 0 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0। তাহলে প্রথমেই আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স এক্স ড্যাশ এক্স অক্ষের সমীকরণ, আর একটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং এক্স অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0, মানে ঠিক উল্টোটা হচ্ছে। এবার দেখো আমি একটা সরলরেখা টেনেছি যেটা এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স এক্স ড্যাশ অক্ষের সমান্তরাল আমি একটা সরলরেখা টেনেছি, এটার নাম দিচ্ছি সি ডি। আমি প্রমাণ করব, আমি এবার দেখাবো যে এই এক্স অক্ষের এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, তাহলে সমীকরণ 3 নম্বর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, বা ইংরেজিতে বললে কি হয় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আচ্ছা এবার আবার আমরা দেখি এর উপর যদি একটা পয়েন্ট নিই, দেখো এখানে 1, এটা কি হলো 1,2, আবার 2, এই পয়েন্টটা কি হবে গো 2,2। তাহলে কি দাঁড়াচ্ছে প্রত্যেকটা এক্স অক্ষের বিন্দুগুলোর এক্স কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই কোঅর্ডিনেট গুলো একই থেকে যাচ্ছে। তাহলে ওয়াই কোঅর্ডিনেট গুলো কি ওয়াই সমান 2 ওয়াই সমান 2 ওয়াই সমান 2। তাহলে এইটার সমীকরণ হয়ে গেল ওয়াই সমান 2। তাহলে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ 2 মানে কি, 2 মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে ইকুয়েশন অফ
স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান b সমান কনস্ট্যান্ট। আমরা একটা সরলরেখা টেনেছি ই কমা এফ, আমরা একটা সরলরেখা টেনেছি ই কমা এফ, যে সরলরেখাটি পরিষ্কার বোঝা যাচ্ছে ওয়াই ড্যাশ অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করলাম, এবার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ইংরেজিতে লিখলে হয় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। দেখো এখানে যে কোনো একটা সরলরেখা নাও, এটা 1 আর এখানে গেল 2, তাই তো? তার মানে এখানে এই বিন্দুটা যদি হতো তাহলে এখানে 1, 1 এটা হতো। তাহলে কি দাঁড়ালো যে ওয়াই কোঅর্ডিনেটগুলো যতই চেঞ্জ হোক এক্স কোঅর্ডিনেটগুলো একই থেকে যাচ্ছে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে না এক্স সমান কনস্ট্যান্ট। এই সরলরেখাটার সমীকরণ কি হচ্ছে এক্স সমান 1। তাহলে এখানে কি সমীকরণ হয়ে গেল এক্স সমান কনস্ট্যান্ট, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স সমান কনস্ট্যান্ট। তাহলে আমরা এই মুহূর্তে 4টে সমীকরণ শিখলাম। একটা হচ্ছে এক্স সমান 0, এক্স সমান 0 হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই সমান 0 এক্স অক্ষের সমীকরণ, ওয়াই সমান কনস্ট্যান্ট হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, আর ওয়াই সমান এক্স সমান কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে, নেক্সট আমরা দেখব এই সমান্তরাল সরলরেখা না হয়ে যদি অন্যরকম কোনো সরলরেখা হয় তার সমীকরণ কি হবে। তাহলে একটু আগে অবধি আমরা জেনেছি যে সরলরেখার 4টে সরলরেখার সমীকরণ। একটা হচ্ছে x = 0, সেটা হচ্ছে y অক্ষের সমীকরণ, y = 0 x অক্ষের সমীকরণ, আর x = কনস্ট্যান্ট y অক্ষের প্যারালাল, আর y = কনস্ট্যান্ট x অক্ষের প্যারালাল। এই 4টি ইকুয়েশন নিয়েছি। এখন আমাদের জানতে হবে ওই 4 রকম সরলরেখা ছাড়া যদি এরকম কোনো সরলরেখা থাকে, ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, যেরকম করেই থাক না কেন, দেখা যাবে যে সেই সরলরেখাটা কোনো না কোনো সময়ে x অক্ষকে একটা অ্যাঙ্গেলে ছেদ করছে। x অক্ষের পজিটিভ ডিরেকশনে, পজিটিভ ডিরেকশন বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ করবে, সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটি করবে সেই অ্যাঙ্গেলটি কি বলা হবে নতি বা স্লোপ। তাহলে এই অ্যাঙ্গেলটি কি বলা হবে নতি বা স্লোপ বা ট্যানজেন্ট। এখন আমরা দেখব যে এই নতি বা স্লোপ কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা বার করতে পারি। আমরা ধরে নেওয়া হলো পি কিউ সরলরেখাটির উপর যে কোনো দুটি বিন্দু x1 y1 এবং b x2 y2। এখন এখান থেকে x1 y1 মানে এটা হচ্ছে x1, OC x1 আর এটা হচ্ছে y1, এবার OD x2, তাহলে BD এই অবধি y2। তাহলে আমাদের CD অংশ গোটাটা হচ্ছে x2, বাকিটা x1, তাহলে এইটুকু অংশ হয়ে গেল x2 - x1। এখানে যদি x2 - x1 হয় তাহলে উপরটা হয়ে গেল x2 - x1। আবার এখানটা y1 গোটাটা y2, তাহলে এই অংশটি হয়ে গেল y2 - y1। দেখো এইখানে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এখানেও অ্যাঙ্গেল কত হবে থিটা। তাহলে আমরা কি জানি tan থিটা = y2 - y1 by x2 - x1, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। Or you can show that it is perpendicular by base. Perpendicular by base means এই যে tan থিটা বেরোলো, এই tan থিটাকে কি আমরা m দ্বারা প্রকাশ করব। তাহলে m = কি বেরোলো y2 - y1 by x2 - x1. That means difference of their ordinate by
ডিফারেন্স অফ দেয়ার অ্যাবসিসা। বোঝা গেল? তাহলে m ইজিক্যাল টু আমাদের স্লোপ বেরিয়ে গেল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ করা যায় খুব সহজেই। দেখো এটা বেস x2 মাইনাস x1, হাইট y2 মাইনাস y1, তাহলে ডিস্টেন্স a b এর মধ্যে দূরত্ব a b ডিস্টেন্স a b টা কি হয়ে যাচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে a b হচ্ছে তার অতিভুজ। তাহলে ab স্কয়ার ইজিক্যাল টু, দেখি নাম দিয়ে দাও, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দ্যাট মিনস x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ডিস্টেন্সটা আবার বের করলে, যদিও আগে বার করা আছে, ডিস্টেন্স ইজিক্যাল টু রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই ছবিটা থেকে আমরা দুটো জিনিস পেলাম, যে একটা হচ্ছে একটা সরলরেখার নতি কিভাবে বার করব বা স্লোপ কিভাবে বার করব। এটা কি হচ্ছে স্লোপ বা নতি বা ট্যানজেন্ট, যা বলবে তুমি। ঠিক আছে? এবারে আমরা নতির ওপর কিছু ছোট ছোট অঙ্ক দেখব। প্রথম অঙ্কটাই হচ্ছে, বা এটাকে বলা হয় প্রবণতা। ফার্স্ট অঙ্কটাই আসছে এক্সাম্পল 1, x অক্ষে প্রবণতা কত? ফাইন্ড দ্য স্লোপ অফ x অ্যাক্সিস। x অক্ষের প্রবণতা কত? দেখো, যে কোনো দুটো পয়েন্ট নাও x অক্ষের উপরে, কি কি পয়েন্ট পাবো? x1, 0, x2, 0। তাহলে আমরা কি জানি? m ইজিক্যাল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে কত হলো? 0 মাইনাস 0 বাই x2 মাইনাস x1, তার মানে হচ্ছে 0। তাহলে x অক্ষের প্রবণতা কি দাঁড়ালো? m ইজিক্যাল টু 0। এক্সাম্পল 2, y অক্ষের প্রবণতা কত? আমি এটা কেন পড়াচ্ছি? যে প্রথম স্ট্রেট লাইনটাই হচ্ছে x অক্ষ আর y অক্ষ। তাহলে y অক্ষের প্রবণতা কত? ফাইন্ড দ্য স্লোপ অফ y অ্যাক্সিস। ফাইন্ড দ্য স্লোপ অফ y অ্যাক্সিস। তাহলে দেখা গেল কি 0, y1, যে কোনো বিন্দু y অ্যাক্সিসের উপরে 0, y1, 0, y2। তাহলে m ইজিক্যাল টু কত হলো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে কত হচ্ছে? y2 মাইনাস y1 বাই 0 মাইনাস 0। দ্যাট মিনস সামথিং বাই 0 মিনস অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মিনস আমরা কি বলি এটা? তাহলে tan থিটা, m কি? tan থিটা ইজিক্যাল টু এর মান কত? tan 90 ডিগ্রি। অতএব থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? যে y অক্ষের প্রবণতা হচ্ছে 90 ডিগ্রি এবং x অক্ষের প্রবণতা 0। ঠিক অ্যাট দ্য সেম অ্যান্ড সিমিলার ওয়ে আমি যদি বলি x অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কত, y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কত? এক্সাম্পল 3, x অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা। x অক্ষের সমান্তরাল সরলরেখা বলতে তুমি কি বলবে? ধরো এই স্ট্রেট লাইনটাই, এটা x অক্ষের, সরি, এই স্ট্রেট, যদি একটা স্ট্রেট লাইন এরকম করে টানি, এটা x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল যে কোনো দুটো বিন্দু হচ্ছে x1, d, x2, d। বা তুমি যদি বুঝতে পারো এরকম করে অসুবিধা হয়, তুমি করতে পারো 3, 4, 5, 4।
মানে আমি বলতে চাইছি x অক্ষে সমান্তরাল সরলরেখা মানে y সমান কনস্ট্যান্ট, তাহলে y টা সবসময় কনস্ট্যান্ট হয়েই আছে। আচ্ছা, এটা ইংরেজি করলে দাঁড়ায় ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে প্রবণতা m is equal to d minus d by x2 minus x1, that means 0 by x2 minus x1, that means 0। তাহলে y অক্ষে x অক্ষে সমান্তরাল সরলরেখার প্রবণতা হয়ে গেল 0, that means the straight line which is parallel to x axis, its slope is equal to 0। Now a homework for you, that find the slope which is find the slope of straight line which is parallel to y axis। নেক্সট, এরকম যদি না হয়, অন্যরকম যদি হয়, তখন আমরা কি করব? এক্সাম্পল 5, find the slope 2 3 3 4, find slope of 2 3 and 3 4। What we know is that m is equal to y2 minus y1 by x2 minus x1, that means 4 minus 3 by 3 minus 2, that means 1। 1 means this is tan theta, then tan theta is equal to tan 45, then theta is equal to 45. The angle between them is 45 degree. Straight line joining these 2 points, its slope is 45 degree. Next, example 6, find the straight line find the slope of the straight line joining the points three four and 5 3। This is also a homework for you. Now, in this case, you have to remember 3 things. If তোমাকে 3টি বিষয় মনে রাখতে হবে। First of all, case 1, if slope is positive, যদি প্রবণতা হয় ধনাত্মক, then the angle is acute angle বা সূক্ষ্মকোণ। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ, যদি স্ট্রেট লাইনটা যদি অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, এখানে 1 হয়েছে, তাই থিটার মান হয়েছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, বোঝা গেছে? তার মানে সরলরেখাটি অবশ্যই বোঝা যাচ্ছে সরলরেখাটি এরকম ভাবে হেলে রয়েছে। যদি if the slope is negative, যদি স্লোপটা নেগেটিভ হয়, তাহলে if the slope is negative, the angle is obtuse angle বা স্থূলকোণ। স্থূলকোণ বলতে তখন ছবিটা কিরকম হবে? সরলরেখার 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, তাহলে এটা কেস 1, কেস 2, এই অবধি যা হলো তার স্লোপ সম্বন্ধীয়। দ্বিঘাত সমীকরণ ও অবকলনের প্রচুর ভিডিও, যেগুলো জয়েন্টের যেই মেনে খুব কাজে লাগবে, সেগুলো আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যখন
সময় পাবে তখন ওই লিঙ্কগুলো দেখে দেখে একবার সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে বাড়িতে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমাদের সরলরেখার ইকুয়েশন নিয়ে দেখা হবে।